মাছের তেলের রেসিপি। গরম ভাতে মাছের তেলের এই রেসিপি হলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মাছের তেলের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদ মনে করিয়ে দেবে। যারা মাছের তেল খেতে পছন্দ করে না, আষ্টে গন্ধ পায়, তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। একেবারে সহজ পদ্ধতিতে বানাবো। এই ভিডিওটা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ সুস্বাদু এই মাছের তেলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি পটল, আলু, বেগুন, কুমড়ো। এবার এইভাবে খোসা ছাড়িয়ে দেখুন ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখানে আমি যে সবজিগুলো নিয়েছি এইগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনারা ঘরোয়াভাবে রান্নাটা করতে চান তাহলে শুধু আলু দিয়েও করা যাবে বা শুধু বেগুন দিয়েও করা যাবে, আবার চাইলে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েও করা যাবে। তবে অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার জন্য এই সবজিগুলো যোগ করতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানে এই সবজিগুলোর সাথে আমি এখানে নিয়েছি প্রায় 750 গ্রাম পরিমাণ পুঁই শাক। সবজির পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারবেন। পুঁই শাকগুলোকে দেখুন প্রথমে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেব, তারপর ডাঁটার আঁশ ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেব, আর পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে পুঁই শাক নিয়েছি। আপনারা চাইলে এখানে পালং শাক, লাল শাক বা কলমি শাক যে কোনো শাক যোগ করতে পারবেন। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই যোগ করবেন। যদি খুব বেশি মোটা ডাঁটা হয় তাহলে মাঝখান দিয়ে একটু ফেলে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে কেটে নিয়েছি, আর সাথে দেখুন নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনের পরিমাণটা এই রান্নাতে একটু বেশিই দিতে হয়। নিয়েছি 2টো টমেটো। টমেটোগুলোকেও পাতলা করে এইভাবে লম্বা করে কেটে নেব। নিয়েছি একটা গোটা রসুন, একটু বড় সাইজের, খোসা ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি প্রায় 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ বুঝে দেবেন, এটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। সাথে কিন্তু আমি গুঁড়ো লঙ্কাও যোগ করব। আর রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। আর দেখুন এখানে নিয়েছি এই রেসিপির মূল উপকরণ মাছের তেল, ধুয়ে রেখেছি। আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি, আর আমার কাছে রুই মাছের মাথা ছিল, সেটাও আমি ধুয়ে নিয়েছি। তবে রুই মাছের মাথাটা অপশনাল, রুই মাছের মাথা ছাড়াও করা যাবে। চেষ্টা করবেন কাতলা মাছের তেল নিতে। কাতলা মাছের তেল খেতে বেশি টেস্ট হয়। তবে আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছের তেল দিয়েই করতে পারেন। আমি কিন্তু এখানে মাছের তেলটাকে পরিষ্কার করে রেখেছি। মাছের তেল অবশ্যই পরিষ্কার করে নেবেন। মাছের তেলের মধ্যে যে নারগুলো থাকে লম্বা, টান দিয়ে ওইগুলো ফেলে দিতে হয়, কেননা ওর ভেতরে অনেক নোংরা থাকে, যেগুলো অনেক সময় রান্নার পর বালি লাগবে, খেতে ভালো লাগবে না। যদি আপনারা মাছের তেল পরিষ্কার করতে না পারেন তাহলে আমার আরও একটা চ্যানেল রয়েছে সোমার রান্নাঘর, সেই চ্যানেলে দেওয়া আছে মাছের তেল কিভাবে পরিষ্কার করবেন, একবার দেখে নিতে পারেন। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। জাস্ট ফোড়নটা দেব, সেজন্য 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এই রান্নাতে আলাদা করে বেশি তেল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করব না। 5 ফোড়ন খুব বেশি পুড়ে ফেললে কিন্তু তেতো লাগবে। ফোড়নটা যখন লালচে হয়ে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি এখানে যোগ করে দিলাম থেতো করে রাখা রসুন। রসুনগুলোকে অবশ্যই থেতো করে দেবেন, এতে টেস্ট ভালো আসবে। রসুনটাকে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। রসুনটা তেলে প্রথমের দিকেই দেবেন, এতে মাছের তেলের যে একটা গন্ধ আছে সেটা কেটে যাবে, আর মাছের তেলের রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার দেখুন আমি যোগ করে দিলাম মাছের তেল আর মাছের মাথা একই সঙ্গে। মাছের তেলের থেকে যে তেলটা গলে বের হবে তাতে করে মাছের মাথাটা ভাজা হয়ে যাবে। প্রায়
4-5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নেব মাছের তেলের মধ্যেই। মাছের তেলের মধ্যে আমি এখানে একটু লবণ আর হলুদ যোগ করে দিয়েছি, কেননা মাছের তেলের মধ্যে লবণ হলুদ মাখানো ছিল না। মাছের মাথাটাকে দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই লাল করে ভাজবেন। এবার আমি যোগ করে দিলাম প্রথমেই যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো, আলু, কুমড়ো, পটল, আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। সমস্ত সবজিগুলোকেই কিন্তু আমি ধুয়ে রেখেছি। ডাঁটাগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য প্রথমেই দিয়ে দিলাম, পাতাগুলোকে পরে দেব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলাদা করে ভেজে নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এই সবজিতে কোনো রকম জল পড়বে না, সব সবজি ভাজা ভাজা হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। খুব বেশি হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে সবজিগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। আর লো ফ্লেমে রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে, আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিগুলো নিচে লেগে না যায় আর সমস্ত সবজিগুলো চারিদিকে সমানভাবে সেদ্ধ হয়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজিগুলো প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম বেগুন আর পুঁই শাকের পাতাগুলো এখন দেখে মনে হচ্ছে অনেকটাই, একটু সেদ্ধ হওয়ার পরই অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। এবার হালকা হাতে এইভাবে আস্তে আস্তে পাতাগুলোকে নিচের দিকে দিতে হবে আর রান্না করা সবজিগুলোকে উপরের দিকে দিতে হবে, তাহলে পাতার থেকে যে জলটা বের হবে সেই জলেই সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবজিগুলোকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সবজির পরিমাণ অনেকটাই কমে গেছে। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো। এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আর লো ফ্লেমে রেখেই এইভাবে ঢাকা তুলে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। আরও 4-5 মিনিট দেখুন ঢেকে রান্না করে নিয়েছি। সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, বেশিরভাগ সবজি গলে গেছে। এভাবে গলিয়েই রান্নাটা করতে হবে। এভাবে রান্না করতে করতে দেখবেন নিচে এইভাবে ধরে যাবে। মোটামুটি যে জলজলে ভাবটা রয়েছে সবজির সমস্ত জলজলে ভাবটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর সবজিগুলো নিচ দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা হবে, বলতে পারেন একটু পোড়া পোড়া হবে, সেইভাবে রান্নাটা করতে হবে। দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে যে সবজিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি সময় লাগবে এই পুঁই শাকের ডাঁটা সেদ্ধ হতে। ডাঁটা সেদ্ধ হয়ে যাওয়া মানে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এখানে মাছের তেল দিয়ে পুঁই শাকের সেজরার অনুষ্ঠান বাড়ির স্বাদটা আনার জন্য মিষ্টি অবশ্যই যোগ করতে হবে। আমি এখানে 3 চা চামচ চিনি যোগ করেছি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে মিষ্টি কিন্তু দিতেই হবে। চিনিটা দেওয়ার পর চিনি গলে যাওয়া পর্যন্ত আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়াও এটা রান্নাটা করা যাবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে অল্প মশলায় শুধু মাছের তেলের রান্নাটা করতে হবে। অনেকে ভাববেন এখানে মাছের তেলের আষ্টে গন্ধ থাকবে, কোনো রকমই থাকবে না। যারা কোনো দিন খাননি একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনারা যদি একবার খান এর স্বাদ ভুলতে পারবেন না। এই রেসিপিটাকে অনেকে মাছের তেলের চচ্চড়ি বা বিয়েবাড়ির সেজরাও বলে থাকে, যেটা দুপুরবেলার দিকে পরিবেশন করা হয়। খেতে অসাধারণ টেস্ট। এবার আমি পরিবেশন করে দেবো। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের পুঁই শাকের সেজরা মাছের তেল দিয়ে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। তো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।